আজ সুপ্রিম কোর্টে একেবারে শুনানি রয়েছে আর.জি. কর কাণ্ডের। গত মঙ্গলবার শুনানির পর আজ ফের একেবারে সেখানে শুনানি রয়েছে। ইতিমধ্যে দেখেছিলাম আমরা গত মঙ্গলবার শুনানিতে একেবারে বচ্চনার মুখে পড়েছিল রাজ্য সরকার থেকে রাজ্য পুলিশ, আর পুনরায় আজ একেবারে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই থেকে শুরু করে অন্যান্য একাধিক তথ্য কিন্তু আলোচনা হতে পারে আজ। এই সমস্ত বিষয় নিয়ে বর্তমান আপডেট কি রয়েছে, কি আজকে নিয়ে আলোচনা হতে পারে, কোন কোন বিষয় শুনানিতে উঠে আসতে পারে, সমস্ত জানাবো আপনাদের। আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছে আমার প্রতিনিধি ফোন কলে রিমিক। তোমার কাছে এই মুহূর্তে কি তথ্য রয়েছে? মূলত মঙ্গলবারের পর আজ ফের শুনানি আর.জি. কর কাণ্ড নিয়ে, তোমার কাছে কি তথ্য রয়েছে এই মুহূর্তে? আজকে আবারও সুপ্রিম কোর্টে কিন্তু এই আর.জি. কর যে কাণ্ড, সেই কাণ্ড নিয়ে কিন্তু শুনানি রয়েছে। কেননা সুপ্রিম কোর্ট যে সুমোটো কেস হয়েছিল তার ভিত্তিতে আগের দিন যে গত সোমবার দিন যে শুনানি হয়েছিল তাতে কিন্তু পরিষ্কার বলা, প্রধান বিচারপতি যে বিশেষ বেঞ্চ ছিল ডিওয়াই চন্দ্রচূড়ের বিশেষ বেঞ্চ বিচারপতি, তারা কিন্তু আজকে সিবিআই কে একটা স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছিল এবং রাজ্য সরকারকেও রাজ্য থেকেও একটা রিপোর্ট তলব করা হয়েছিল। আজকে দেখার বিষয় যে সিবিআই কি তাদের রিপোর্টে কি জানায় এবং রাজ্য সরকারই বা কি তথ্য দেয় বা কি রিপোর্ট দেয়। কেননা ইতিমধ্যে কিন্তু দীর্ঘদিন হয়ে গেল, প্রায় এক সপ্তাহের উপর হয়ে গেল যে সিবিআই তদন্ত শুরু করেছে, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই নির্যাতিত চিকিৎসকের বাবা মা তারা প্রশ্ন তুলেছে এবং গোটা রাজ্যবাসী দেশের মানুষও প্রশ্ন তুলছে যে এতদিন হয়ে গেল সিবিআই কি করছে। তারা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে তদন্ত নিয়ে। কেননা আমরা জানি যে টানা 5 দিন ধরে কিন্তু প্রাক্তন সুপার সন্দীপ ঘোষকে জেরা করা হচ্ছে, এছাড়া একাধিক ব্যক্তিকে জেরা করা হচ্ছে, কিন্তু কেন এখনো পর্যন্ত কোনো গ্রেফতার হলো না সেই নিয়ে কোন প্রশ্ন উঠছে। বা এখনো পর্যন্ত কেন কিনারা করে উঠতে পারলো না সিবিআই, বা কোনো আভাসও দিতে পারলো না, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ফলে আজকে গোটা রাজ্য তো বটেই, গোটা দেশের নজর থাকবে যে সিবিআই আজকে কি তাদের স্ট্যাটাস রিপোর্টে কি জানাচ্ছে, কি নতুন তথ্য সুপ্রিম কোর্টকে দিচ্ছে, সেই দিকে কিন্তু সবার নজর থাকবে। পাশাপাশি রাজ্য সরকারের আগের দিন তুমি জানো বা দর্শকরা জানেন যে একাধিক প্রশ্ন তুলেছিল এই আর.জি. কর কাণ্ড নিয়ে। রাজ্য সরকার এবং পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল যে কেন এই সন্দীপ ঘোষকে তার পদত্যাগের পরই কেন অন্যত্র আবার 3 ঘন্টার মধ্যে অন্যত্র কেন নিয়োগ দেওয়া হলো, কেন পুলিশ নীরব ভূমিকায় গত 14 তারিখ রাত্রিবেলা যখন আর.জি. কর ভাঙচুর হলো পুলিশ কি করছিল, পুলিশ কেন নীরব দর্শক হয়ে রয়েছিল, কেন আর.জি. করে যে সকাল 3টের সময় যদি পোস্টমর্টম রিপোর্ট হয় কেন প্রথম এফআইআরটা হলো রাত্রি 11:45 তাও সেটা তার নির্দেশিতের বাবা মা করলো, কেন প্রশাসনের পক্ষ থেকে বা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বা সুপার বা অধ্যক্ষ কেন এফআইআর করলো না। একেবারে একাধিক প্রশ্ন তুলেছিল, কিন্তু ন্যাশনাল টাস্ক ফোর্স করার কথা ছিল। আর অন্যদিকে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতির বেঞ্চ। সেক্ষেত্রে দাঁড়িয়ে যে ন্যাশনাল টাস্ক ফোর্স করার কথা ছিল, পাশাপাশি সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে, অন্যদিক থেকে দেখতে গেলে যে যেমন বিষয়গুলো আলোচনা হতে পারে, মূলত এই যে টাস্ক ফোর্সের বিষয়ে, ন্যাশনাল যে টাস্ক ফোর্স করার কথা ছিল সেই বিষয়ে তোমার কাছে কি তথ্য রয়েছে? দেখো, ন্যাশনাল যে টাস্ক ফোর্স গঠন করতে বলেছিল এবং সেই টাস্ক ফোর্সে কারা থাকবে কি থাকবে সেই বিষয়েও কিন্তু আজকে চূড়ান্ত নির্দেশিকা দিতে পারে সুপ্রিম কোর্ট। কারণ আমি বারবার বলছি তোমাকে যে আজকে দুটো পার্ট, এই যে সুপ্রিম কোর্টে মামলাটা চলছে শুনানি, এটা কিন্তু দুটো বিষয়। একটা হচ্ছে যে এই আর.জি. কর কাণ্ডের তদন্ত কিভাবে হচ্ছে বা কোথায় গাফিলতি ছিল, কাদের গাফিলতি ছিল, আজকে সিবিআই কি রিপোর্ট দেবে, রাজ্য সরকার কি রিপোর্ট দেবে, সেটার একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে যেটা আগের দিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় যে মন্তব্য করেছিলেন বা তাদের যে পর্যবেক্ষণ ছিল বিচারপতিদের, যে আর.জি. কর ঘটনাটা শুধুমাত্র কলকাতা বা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশে চিকিৎসক নার্সদের তাদের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে এবং তাদের সেই গোটা দেশে সমস্ত রাজ্যের যে রাজ্যগুলো পরিচালিত যে হসপিটালগুলো রয়েছে সেখানে কি কি নিরাপত্তা প্রয়োজন, কি কি সিকিউরিটি প্রয়োজন, সেই সমস্ত কিছু নিয়ে একটা আলোচনার বিষয়। ফলে দুটো পার্ট। তুমি যে প্রশ্নটা করছো যে ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করতে বলা হয়েছে, যে গোটা দেশের এই হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স এবং যারা মেডিকেল স্টাফ রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা, কি কি পদক্ষেপ নেওয়া উচিত,
কি কি করতে হবে সেই সমস্ত কিছুর জন্যই কিন্তু একটা ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের কথা বলছে। এবার সেই ন্যাশনাল টাস্ক ফোর্সে কারা থাকবে কি থাকবে সেটাও কিন্তু চূড়ান্ত হতে পারে, বা সেই নিয়ে কিন্তু আরো বেশ কিছু হয়তো নির্দেশ কিন্তু আজকে দিতে পারে। একেবারে রিমিক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। সমস্ত নজর রাখো, তোমার কাছে আবার আসার চেষ্টা করবো। আজ ফের সুপ্রিম কোর্টে আরজি কর শুনানি, অর্থাৎ গত মঙ্গলবারের পর আজ ফের সুপ্রিম কোর্টে আরজি কর মামলা শুনানি। আজকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে, যেমনটা আমাদের প্রতিনিধি আপনাদের সামনে তুলে ধরলো রিমিক মাঝি, যেমনটা তুলে ধরলো আপনাদের সামনে। ইতিমধ্যেই ন্যাশনাল টাস্ক ফোর্সে কারা কারা থাকতে পারেন চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। অন্যদিকে সিবিআই কি স্ট্যাটাস রিপোর্ট দেয় সে নিয়েও কিন্তু আলোচনা একটা হতে পারে। অন্যদিকে রাজ্যের ভূমিকা এবং সেখানে কোথায় কোথায় গাফিলতি ছিল সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হতে পারে আজকের এই শুনানিতে। এখন দেখার বিষয় পরবর্তীতে আজকের শুনানিতে কোন কোন বিষয় উঠে আসে এবং শুনানির তরফ থেকে নতুন করে কোন নির্দেশিকা জারি হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেদিকে নজর থাকবে আমাদের।